বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বেক্সিমকো গ্রুপ বড় কেলেঙ্কারি করেছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, বন্ধ হচ্ছে বেক্সিমকোর লে অফ করা 13টি কোম্পানি, সেই সাথে বরখাস্ত করা হচ্ছে প্রতিষ্ঠানটির রিসিভারকেও। শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিক্সের শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারির মধ্যে লে অফ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হবে। সুমন মাহমুদের প্রতিবেদন। সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কোম্পানিগুলো নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আলোচনায় বেক্সিমকো গ্রুপের ঋণ কেলেঙ্কারি তথ্য তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। জানান, বেক্সিমকো শিল্প পার্কের আওতাধীন 32 কোম্পানির মধ্যে 16টি অস্তিত্বহীন। এসব কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকার ঋণ আছে। 40,000+ কোটি টাকা ঋণ রয়েছে এবং এই সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাংকে আমরা জিজ্ঞেস করব। ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার থেকে বড় কেলেঙ্কারি। এবং এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন, সেখান থেকে এটা উজাড় হয়েছে। বৈঠক শেষে 3টি সিদ্ধান্তের কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। বলেন, বন্ধ করে দেয়া হবে লে অফ করা 13টি কোম্পানি, বরখাস্ত করা হবে বেক্সিমকো রিসিভারকে এবং ঋণদাতা ব্যাংকগুলোর কাছে বন্ধক থাকা শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিক্সের শেয়ার বিক্রি করে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বেক্সিমকোর কর্মীদের বেতন ও অন্যান্য পাওনা বাবদ কত টাকা লাগতে পারে তারও ধারণা দেন শ্রম উপদেষ্টা। বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই টাকাটা অর্থ বিভাগ নেবে। আমাদের অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল, এটা পাওনা হবে সব শ্রমিকদের, তাদের গ্র্যাচুইটি, তাদের বে, তাদের সার্ভিস বেনিফিট যা আছে আইনে সবকিছু তাদেরকে দেওয়া হবে। বেক্সিমকোর টেক্সটাইল ও অ্যাপারেলস খাতের 16 কোম্পানি বিভিন্ন ব্যাংক থেকে কিভাবে 28,544 কোটি টাকা ঋণ নিয়েছে তা তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শ্রম উপদেষ্টা। সুমন মাহমুদ, 71, ঢাকা।